প্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আমরা সবাই মনে হয় খুব একটা যে ভালো আছি তা নয়। কারণ মব জাস্টিসের নামে যা হচ্ছে সেটা যে খুব একটা ভালো কিছু হচ্ছে তা না কিন্তু। হ্যাঁ, তো আমরা আসলে দেখতে পাচ্ছি কয়েকদিন আগে যেটা ঘটে গেল বুধবার, একটা হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নির্মম বর্বরতা, আরেকটা ঘটে গেল কোথায়, ঢাকা ভার্সিটির ফজলুল হল, নির্মম বর্বরতা, যেটা নাকি আমরা কল্পনা করতে পারি না স্বাধীন এই দেশে। ফজলুল হলে একজনকে চুরি সাব্যস্ত করছে, চুরি। আচ্ছা, আমি কি বলবো, আমি আসলে বুঝতে পারছি না। চুরি করেছে একটা ছেলে, ঠিক আছে, তাকে আপনারা থানায় দিয়ে দিন। কত চুরি করেছে? আপনারা 35,000 টাকা 55,000 টাকা ওর দাবি করেছেন, 2 লাখ টাকা দাবি করেছেন। তো টাকার জন্য একটা মানুষকে এইভাবে মারতে হবে? এই দেশে কি এটা সম্ভব? আগের কি করেছে, আগের সবাই যা করেছে এখন তো আপনারা তার চেয়ে আরও বেশি করছেন। নিজের হাতে আইন কেন তুলে নেবেন? একটা লোক চুরি করেছে, হ্যাঁ ঠিক আছে, তাকে থানায় দিয়ে দিন। আপনারা যে বর্বরতা আমি দেখলাম ভিডিওতে, মানে এটা তো কল্পনা করা যায় না। তো যাই হোক, আমরা এটা আসলে আশা করি না। তারপরে দেখেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যা হয়েছে সেটা কি, সে ছাত্রলীগ করে বা কী করে, এটা আসলে তার আগের হয়তো পরিচয়, বা যেই করুক, ঠিক আছে, ও এখানে আসছে, আপনাদের এখানে আসছে, আপনারা যদি সমস্যা হয় পুলিশের হাতে তাকে দিয়ে দেন, তো তাকে মেরেই ফেলবেন ভাই। এটা কেমন কথা, আমি তো বুঝি না। একটা সভ্য দেশে আপনারা সব শিক্ষিত, আমরা সবাই একটা স্বাধীন দেশে, এবং সবাই এখন অগ্রসর একটা জাতি। আমরা কি অনগ্রসর? না, আমরা অগ্রসর জাতি। আমরা এখন অনেক কিছুই বুঝি। আমাদের মধ্যে কি থাকবে? আমার মধ্যে থাকবে মানবতা, আমাদের মধ্যে থাকে সহমর্মিতা, আমাদের মধ্যে কেন নিষ্ঠুরতা থাকবে? আমি তো চিন্তাই করতে পারি না যে এইভাবে একটা মানুষকে মেরে ফেলতে হবে। সে যেই হোক, সে আমার যদি একবারে মানে খুব নিকটতম শত্রুও হয়, তাহলেও কি আমরা এভাবে মারতে পারি? এভাবে কি বিচারের বাণী কাঁধে নিবৃত্তে? না, আমরা এটা চাই না। আমরা চাই সুন্দর একটি দেশ, সবাই শান্তিপূর্ণভাবে এখানে থাকবে। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা থাকবে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সব কিছু সমর্পণ করে দিতে হবে, এবং তা আইন যা বলে বাংলাদেশে তাই হয়। আমরা নিজের হাতে কেন আইন তুলে নেব? আমি যে ভিডিওগুলি দেখেছি আমাকে খুবই মর্মাহত করেছে। আমি কল্পনা করতে পারিনি, আমি এত ব্যথা পেয়েছি আপনারা কল্পনা করতে পারবেন না। কেন? কারণ এই নির্মমতা তো আসলে বাংলাদেশের মানুষের করার কথা না। আমি তো বুঝি না আসলে বাংলাদেশের মানুষ কিন্তু এরকম না। পুরা বিশ্বের মধ্যে বাংলাদেশের আতিথেয়তা থেকে শুরু করে বাংলাদেশের মানুষের ঔদার্যতা, অনেক কিছুই, উদারতা মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয়। তো সেই বাংলাদেশিদের কাছে আজকে আমাদের এরকম একটা চিত্র দেখতে হবে, আমরা তো বুঝতে পারি না। তো যাই হোক, বাংলাদেশের সব জায়গায় খুব অস্থিরতা দেখা যাচ্ছে, সবার মধ্যে কোনো ধৈর্য সহ্য কিছুই নেই। কেন? সব কিছু ধৈর্য ধরেন, সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, না, সেটা না। সবাই যে যেভাবে পারছে সেভাবে করছে। হ্যাঁ, এটা কেন হবে? এটা কারণ হলো আমাদের ধৈর্য কম। পাহাড়ে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। হ্যাঁ, এখানে যার যার মন্দিরে হামলা বিশৃঙ্খলা, মাজারে হামলা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বাংলাদেশের সরকারের উচিত এগুলি কঠিন হস্তে দমন করা। একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি বলবো যে আমি খুবই ব্যথিত হয়েছি, এবং গত 1-1.5 মাসে আমরা দেখেছি যে মানুষের মধ্যে যে মব জাস্টিসের যে একটা প্রবণতা, কেন নিজের হাতে কেন আইন তুলে নেবেন? যে অন্যায় করবে তার শাস্তি হবে, সে শাস্তি পাবে অবশ্যই, কিন্তু সেটা আইনের মাধ্যমে এবং লিগ্যাল ওয়েতে। তা আপনারা নিজেরাই যদি আইন তুলে নেন হাতে, তাহলে সেই দেশ, স্বাধীন দেশের নাগরিকদের কী অধিকারই বা থাকে, বা মানুষের চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষার কতটুকু বাস্তবতা প্রতিফলিত হয়, আমি তো বুঝি না। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু দেখেছি কয়েকদিন আগে, সমন্বয়ক সার্জিস আলম, উনি বলেছে যে হিন্দুরা নাকি চোখ বন্ধ করেই আওয়ামী লীগকে ভোট দিয়ে দেয়। কেন ভাই? আপনি কি সব সব হিন্দুদের কথাই জানেন এটা? আপনি একজনের কথা বলবেন, 10 জনের কথা বলবেন, 1,000 জনের কথা বলবেন, সবার কথা? আমি তো বলবো আমার ফ্যামিলিতে কি, আমার ফ্যামিলিতে কোন দল করি আমি বলবো না আপনাকে, কিন্তু আমি তো আওয়ামী লীগ করি না। ইভেন আমি যে 14-তে 18-তে, তারপরে 2023-এ আমি ইলেকশন, 2023-এ কোন ইলেকশন হয়েছে, আচ্ছা যাই হোক, 23-এ বা 24-এ, যাই হোক, হ্যাঁ 24-এ জানুয়ারিতে হয়েছে মনে হয়। তো আমি সেই ইলেকশনে আমি ভোট দিতেও যাইনি। কেন? কারণ আমি কাকে ভোট দেবো? আমি চাই যে সুন্দর একটা ইলেকশান, সুন্দরভাবে সবাই কম্পিটিশান করবে, সবাই সব ক্ষেত্রেই যাতে অধিকার থাকে। সেটা কি? আপনার নাগরিক অধিকার। তো সেটা না, এই জন্য আমি ভোট দিতে চাইনি। তো আমি যদি আওয়ামী লীগকে পছন্দ করতাম, তাহলে তো ভাই আমি চোখ বন্ধ করে আওয়ামী লীগকেই ভোট দিতে চলে যেতাম।
তাই না? তো আপনার কথা কি ঠিক হলো? না। সাজ্জাদ আলম, আপনারা সবাই যে সবাই ভালো পজিশনে আসছেন এবং ভালো ভালো জায়গাতেই আছেন সবাই, কিন্তু বুঝে শুনে বা দেখে একটু কথা বললে মনে হয় ভালো হয়। আর আপনারা যদি এইভাবে বলতে থাকেন তাহলে কি হবে? তাহলে যে এই মন্দির, মাজার এগুলিতে যে হামলা চলছে, বা মন্দিরে বিশেষ করে যে অনেক হামলা চলছে, সেগুলি তো আরও বাড়তে থাকবে। তো আপনারাই যদি এরকম বলেন তাহলে কেমনে হবে? আপনার তো একটা ভরসা সবার, তাই না? তা আপনারা কী হবে, আপনাদের উচিত যে সবার সাথে সুন্দর করে বলতে হবে যে না, এগুলি আমরা চাই না। যেখানে যেই হামলাই হোক, সেটা মন্দিরে, মসজিদে, গির্জায়, পেগোডায়, যেখানেই হোক, আমরা কোনো দিনই এগুলি চাই না। কারণ একটা শান্তিপূর্ণ দেশে আমরা থাকতে চাই, যেখানে থাকবে সম্প্রীতির বন্ধন। তো যাই হোক, আমি বিশেষ করে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটির যেই বর্বরতার যে চিত্রগুলি দেখলাম, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা যায় না। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় দেশের প্রতিটা জনগণ খুবই মর্মাহত হয়েছে, ঠিক আছে? এবং তাদের যথাযথ কী চাই, আমরা বিচার চাই, সর্বোচ্চ বিচার চাই। কারণ এইভাবে যেন কাউকে আর না মারা হয়, বিশেষ করে নির্যাতন করে না মানা হয়, ঠিক আছে? এবং সমন্বয়ক যারা আছে তারা এদিকে খেয়াল করবেন। আপনারা এদিকেও তো চাওয়া উচিত, তাই না? সবার জন্যই তো এই বাংলাদেশটা, কি একা কারোর জন্য না তো, সবার জন্য এই বাংলাদেশ। আমি অপরাধী, কি আমার অপরাধ বিচার হবে, তারপরে কি হবে, আমি অপরাধ যদি হয় আমি যদি অপরাধী সাব্যস্ত হই, আমার বিচার হবে। এবং বাংলাদেশে যত যা অন্যায় করেছে সেটা আইনের মাধ্যমে হবে। আপনি আর আমি ভাই বিচার করার কেউ না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ভালো থাকেন সবাই, আবার দেখা হবে কোনো ভিডিওতে, ঠিক আছে?